শাস্ত্রে 5টি মহাপাপের বর্ণনা রয়েছে। তার মধ্যে হলো মিথ্যা কথা বলা মহাপাপ। যিনি মিথ্যা কথা বলবেন তিনি সাধু হতে পারবেন না, তিনি সত্যাশ্রয়ী নন। মিথ্যা কথা বলা যাবে না কোনোভাবেই। আর একটা পাপ কি হলো? জীব হত্যা মহাপাপ। আর একটা মহাপাপ কি? আর একটা মহাপাপ হলো মদ্যপান, আসব দ্রব্য পান, নেশাদ দ্রব্য গ্রহণ করা মহাপাপ, ছোটখাটো পাপ না, এটা মহাপাপ। 3টা। আর একটা হলো গুরুপত্নী গমন, অবৈধ স্ত্রী সঙ্গ। আর একটা হলো অপরের সম্পদ অপহরণ, সুবর্ণ চুরি। এই 5টিকে, অপরের সম্পদ অপহরণ করা, যার যা প্রাপ্য তাকে তা না দেওয়া, ভাই হয়ে ভাইয়ের যে ন্যায্য প্রাপ্য তাকে ন্যায্য প্রাপ্যটা না দিয়ে শরিক ফাঁকি দেওয়া যেটাকে বলা হয়, এগুলো সব মহাপাপের মধ্যে পড়ে। অপরের সম্পদ অপহরণ করা, হরণ করা, এটাকে বলা হচ্ছে শাস্ত্রের সুবর্ণ চুরি, মানে সম্পদ চুরি, অপরের সম্পদকে হরণ করা। এই 5টি শাস্ত্রে মহাপাপ বলে উল্লিখিত। তো এই 5টি মহাপাপ থেকে আমরা যদি বিরত থাকতে পারি, ছোটখাটো পাপগুলো কি করে ধ্বংস হয় জানেন? ছোটখাটো পাপগুলো যেগুলো বশিষ্ঠ মুনি রামকে বলেছেন, হে রাম, যে সমস্ত ছোটখাটো পাপ আছে এই পাপগুলো যদি কোনো একটি ব্যক্তি এই পাপগুলো কৃত হওয়ার পরে অনুশোচনা করে যে আমি হাই কি করলাম, এটা অন্যায় করলাম, পাপ করলাম, এই অনুশোচনার আগুনেই ওই পাপ নষ্ট হয়ে যায়, ছোটখাটো পাপগুলো। কিন্তু মহাপাপগুলো তো অনুশোচনার আগুন, অনুশোচনা করলে তো হবে না শুধু, সেখানে প্রায়শ্চিত্ত বিধান আছে। প্রায়শ্চিত্ত বিধান, প্রায়শ্চিত্ত না করা পর্যন্ত মহাপাপ ধ্বংস হয় না। তো যত বড় মহাপাপ হোক না কেন, যত বড় পাপ হোক না কেন, এই পাপ ধ্বংস করা যায়, পাপ ধ্বংস হয়ে যায় এক গোবিন্দের নামে। এক গোবিন্দের নামে সমস্ত পাপ, ব্রহ্ম হত্যা পাপ, মহাপাপ, মহামহাপাপ সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় একবার গোবিন্দ নামে। একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। জগতে যত পাপ আছে সব পাপ একত্রিত হলে একবার রাম নামেই সেটা নিষ্কৃতি হয়ে যায়। তো একবার রাম নামে আমরা পৌঁছাতে পারি কিনা, একবার কৃষ্ণ নামে আমরা পৌঁছাতে পারি কিনা আমাদের। আর যদি পাপ আচরণ মূলক মনোবৃত্তি থাকে যে আমি অন্যায় করে যাব, পাপও করে যাব, আবার রাম নাম করব, ওই রাম নামে কখনো ক্রিয়া হবে না। এই রাম নামে কখনোই ক্রিয়া হবে না, আপনার পাপ ধ্বংস হবেই না। কারণ আপনার মনের মধ্যে দুষ্ট বুদ্ধি রয়েছে। দুষ্ট বুদ্ধি কি? নাম বলে পাপ আচরণ, আমি পাপ আচরণও করব আবার নামও করব, এইরকম দুষ্ট বুদ্ধি থাকলে নামের ক্রিয়াবতী, নাম ক্রিয়াবতী হয় না। এজন্য নাম বলে পাপ আচরণ ত্যাগ করতে হবে। জগতে যতগুলো অপরাধ তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি জানেন? সাধু নিন্দা। সবচাইতে বড় অপরাধ হলো সাধু নিন্দা। সাধু বৈষ্ণব, গুরু বৈষ্ণবের নিন্দা করলে সাংঘাতিক বড়। 1 নাম্বার দশবিধ অপরাধের মধ্যে 1 নম্বরে বলা হয়েছে এটা। হরিনাম করলে যাবে না। এইখানে বলা হচ্ছে এই যে নাম অপরাধ, এটা তো আমি ওই যে 5টা মহাপাপের কথা বলেছি, আমি কিন্তু এই দশবিধ নাম অপরাধের কথা বলিনি। এখানে বলছি যে এই যে সাধু নিন্দা, অন্যান্য অপরাধের মধ্যে আমি বললাম যে সাধু নিন্দাটা কিন্তু সাধুগুরু বৈষ্ণবের অবজ্ঞা বা সাধু নিন্দা, এইটা কিন্তু হরিনাম করলেও যাবে না। এই অপরাধ যার কাছে আপনি করবেন তার কাছে যতক্ষণ তিনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত যাবে না। বৃন্দাবনে এক খঞ্জ বাবা ছিলেন, রূপ গোস্বামীপাদ।
তার চরণে একদিন অপরাধ হয়ে গেছে। রূপ গোস্বামী পাদের মতন এমন ব্যক্তি, তার অপরাধ হলো কি করে? খঞ্জ বাবা খোড়ায় খোড়ায় হাঁটতেন, তো রূপ গোস্বামী পাদের কুটিরের সামনে দিয়ে একদিন যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে রূপ গোস্বামী পাদ লীলা দর্শন করছিলেন। লীলা দর্শন, লীলা স্মরণ এত সহজ কথা নয়, চোখ বুঝলেই ওনারা লীলা দর্শন করতে পারতেন। ধ্যান ধারণা, ধ্রুব স্মৃতি, তারপরে সমাধি। সমাধি স্তরে গেলে তবে লীলা দর্শন হয়। মানে দেহ আত্ম অনুভূতি, কোন প্রকার স্মৃতিবোধ দেহে থাকবে না। সেই অবস্থায় উনি বসে আছেন, রাধা মাধবের অপ্রাকৃত লীলা দর্শন করছেন। সেই সময় উনি একটি অপ্রাকৃত লীলা দর্শন করছেন যে রাধারানী বলছেন, বনের মধ্য দিয়ে বনবিহারী যাচ্ছেন, রাধারানী বলছেন যে শ্যামসুন্দর আমাকে এই ফুলটা একটু পেড়ে দেবে, এটা তো অনেক উপরে আমি হাতে পাচ্ছি না। বলছে এটা তো আমিও হাতে পাবো না, তাহলে এক কাজ করো, তুমি আমার কাঁধে ওঠো। রাধারানী গোবিন্দের কাঁধে উঠবে। কি করে উঠবো? বলছে আমি বাঁকা হয়ে দাঁড়াচ্ছি, পাটা এদিকে বাঁকিয়ে এখানে একটা তুমি পা দাও, এখানে পা দাও। ভগবান একটু বাঁকা হয়ে দাঁড়ালেন, বাঙ্কে বিহারী রূপ ধারণ করলেন, কাঁধে উঠলেন রাধারানী। ফুলটা যখন পারবেন, উনি ডালটা ধরেছেন, ডালটা ধরে ফুলটা পারতে যাবেন, সেই সময় ভগবান কি করেছেন, উনি সরে পড়েছেন ওখান থেকে। রাধারানী ডাল ধরে ঝুল খাচ্ছে। এই লীলাটা দর্শন করে রূপ গোস্বামী পাদ হো হো করে হেসে উঠেছেন। ঠিক সেই সময়ে রূপ গোস্বামী পাদের ভজন কুটিরের সামনে দিয়ে যাচ্ছিলেন খঞ্জ বাবা, বৃন্দাবনের একজন খঞ্জ বাবা। উনি বললেন আমি খোড়া বলে আমাকে উপহাস করলে গোসাই, তুমি হাসলে আমাকে দেখে। হ্যাঁ, উনি মনে মনে ওনার একটু অপমান বোধ হলো যে গোসাই হয়েছে অথচ আমাকে দেখে হো 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 করে হাসলে। কিন্তু উনি তো সেই কারণে হাসেন নাই, উনি তো লীলা দর্শনে লীলা স্মরণে ছিলেন। কিন্তু খঞ্জ বাবা মনে মনে একটু উনি অপরাধ নিলেন, উনি চলে গেলেন। ঠিক তার পরদিন থেকে ওনার আর লীলা দর্শন হচ্ছে না, বৈষ্ণব অপরাধ হয়ে গিয়েছে। লীলা দর্শন করতে পারছেন না রূপ গোস্বামী পাদের মতো এমন মহান সাধক, তিনি লীলা দর্শন করতে পারছেন না। ঠিক সে সময়ে উনি ওনার জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন যে দাদা আমার আজকে থেকে কি একটা অপরাধ হয়েছে জানি না, অজ্ঞাত অপরাধ, তো আমি লীলা দর্শন করতে পারছি না। বলে সে কি, তোমার নিশ্চয়ই বৈষ্ণব অপরাধ হয়েছে। এই বৈষ্ণব অপরাধ হলে এত বড় সাংঘাতিক জিনিস যে লীলা দর্শন তো হয় না, আরো বড় বড় ভজন থেকে বাদ পড়ে যেতে হয়। বৈষ্ণবের চরণে যদি ঘটে ক্ষুদ্র অপরাধ, বড় বড় ভজনে তো সে পড়ে যায় বাদ। তো বলছে তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, তুমি এক কাজ করো, বৃন্দাবনে যত বৈষ্ণব আছে সবাইকে তুমি ভান্ডার করো, ভিক্ষা করে সেবা দাও। সেবা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেই সবাইকে নিমন্ত্রণ করে খঞ্জ বাবা আসলেন না ওই দিন। বলে আমি তোমার সেবা নেব না, কারণ তুমি আমার কাছে অপরাধ করেছো। ওই ভান্ডার করার পরেও, বৈষ্ণব সেবা দেওয়ার পরেও ওনার লীলা দর্শন হচ্ছে না। আবার গেলেন দাদার কাছে, বললেন দাদা আমার লীলা দর্শন হচ্ছে না, কি করি? বলে তুমি খোঁজ করে দেখো এই বৃন্দাবনে তোমার নিমন্ত্রণে কে আসেনি। বলে সবাই এসেছিলেন, এক খঞ্জ বাবা আসেনি। বলে ওনার কাছেই মনে হয় তোমার অপরাধটা হয়েছে, ওনাকে আবার নিমন্ত্রণ করো। আবার নিমন্ত্রণ করে ওনাকে যখন ভান্ডা দিলেন, ওনাকে ক্ষমা ভিক্ষা করলেন, বললেন বাবা আমি তো আপনার কাছে কি অপরাধ করেছি জানি না, তো না বেশি উঁচু হয়ে গেল, বেশি হয়ে গেল, একটু নিচু করেন। হ্যাঁ হ্যাঁ, থাক। বললেন যে বাবা আপনার চরণে আমার কি অপরাধ হয়েছে আমি জানি না। বলছে কেন, তোমার ভজন কুটিরের সামনে দিয়ে আসতেছিলাম অমুক দিন, তুমি আমাকে দেখে হো হো করে হেসেছিলে না? বলে বাবা আমি তো ওই কারণে হাসিনি। বলে কেন হেসেছিলে? আমি খোড়া বলে তুমি হাসনি? না বাবা আমি ওই কারণে তো হাসিনি, আমাকে ক্ষমা করুন।
আমি এসেছিলাম, আমি রাধা মাধবের অপ্রাকৃত একটা লীলা দর্শন করছিলাম, আপনি আমাকে ক্ষমা করুন। বাবা বলে, ও তাই, আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। তারপর থেকে উনি আবার লীলা দর্শন করতে লাগলেন। তা বৈষ্ণবের চরণেতেও এইরকম যদি অজ্ঞাত অপরাধ, ক্ষুদ্র অপরাধ এরকম কিছু ঘটে যায়, তাহলে কিন্তু বড় বড় ভজন থেকেও বাদ পড়ে যায়। এই জন্যে আমি বললাম, বাবা আমরা সাধু সাবধান, এই কথাটা আজকাল আর কেউ বলে না। আগে কিন্তু প্রেম ধনিয়ার মধ্যে প্রসাদ গ্রহণ করার কালে প্রথমেই বলা হতো সাধু সাবধান, সাধুকে সাবধান হতে হবে। সাধুরা সবসময় সাবধান থাকেন, তারপরেও আবার সাবধান মানে উচ্চারণ করা হচ্ছে, সাধু সাবধান। আমরা সবসময় সাবধান থাকবো। এই জন্য এই দশবিধ নাম অপরাধ, সাধু বৈষ্ণব নিন্দা, গুরু অবজ্ঞা, শ্রী গুরুদেবকে মর্তবুদ্ধি করা, নাম বলে পাপ আচরণ করা, এই সমস্ত অপরাধ থেকে আমরা যদি মুক্ত থাকতে পারি, নিজেদেরকে সবসময় আমরা রক্ষা করে রাখতে পারি, তাহলেই আমাদের ভজনের উন্নতি হবে। ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটি? নববিধা ভক্তি। 64 ভজনাঙ্গের মধ্যে নববিধা শ্রেষ্ঠ, নববিধার মধ্যে পঞ্চাঙ্গ শ্রেষ্ঠ, পঞ্চাঙ্গের মধ্যে একটি শ্রেষ্ঠ, সেটা হলো হরিনাম সংকীর্তন। নববিধা ভক্তিটা কি কি? শ্রবণম, কীর্তনম, স্মরণম, বন্দনম, পাদ সেবনম, অর্চনম, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম। এই যে 9টি ভজনাঙ্গ, এর প্রথম কোনটি? শ্রবণ, যেটা আপনারা এখন করছেন। ভাগবতীয় কথা, ভগবানের গুণ মহিমা কথা শ্রবণ করছেন। ভাগবত এবং ভগবানের নাম অভিন্ন। ভগবান ভাগবত রূপে, নাম রূপে প্রকটিত, বাণী ব্রহ্মরূপে তিনি প্রকটিত হয়েছেন। ওই যে কথা বললাম, কৃষ্ণে সদাম উপগতে জ্ঞান ধর্মাদিভি সহ কলৌ নষ্ট দৃশামেশং পুরাণর অধুনা উদিতম। কি বললেন? হে উদ্ধব, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি পুরাণ সূর্য রূপে, এই ভাগবত রূপে আমি এই জগতে প্রকটিত থাকব। আমি এই রূপে থাকবো না বটে, অন্য একটি রূপে থাকব। সেই রূপটি কি? ভাগবত। এই ভাগবত, আমরা কলি পাপহত জীব, এই ভাগবত শ্রবণ করলেই উদ্ধার হয়ে যাব। কলিযুগ কিন্তু এখনো আসেনি, কলির প্রথম সন্ধ্যা চলছে মাত্র। কলি যুগ এখনো আসেনি, কলির প্রথম সন্ধ্যা। সন্ধ্যা মানে বোঝেন তো, একটা ডিউরেশন থাকে, তার একটা বিরাট, এক যুগ থেকে আর এক যুগ যখন আরম্ভ হয়, তার একটা বড় ডিউরেশন থাকে। এই ডিউরেশনটা কি? যেমন দাপর যুগ চলে গিয়েছে, কলিযুগ আসছে, এখনো আসেনি। এই যে সন্ধ্যাকাল, দুই যুগের যে সন্ধ্যাকাল, এইটা হচ্ছে 36,000 বছর। এই সময়টা 36,000 বছর সময়ের মধ্যে মাত্র 5,500 বছর অতিবাহিত হয়েছে, এখনো কলিযুগ স্টার্ট হয়নি। কলির প্রথম সন্ধ্যাতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়ে আমাদের জন্য যে অপ্রাকৃত চিন্ময় প্রেম ধন আমাদের জন্য বরাদ্দ করে গেলেন, এটা কোনো যুগে কোনো ভগবত পুরুষ আমাদেরকে দেন নাই। এর আগের যুগে, দাপর যুগে ভগবান সেই প্রেম আস্বাদন করেছিলেন, কিন্তু আমাদের জীবকে আস্বাদন করান নাই, নিজে আস্বাদন করেছিলেন। রাধা কৃষ্ণ প্রণয় মহিমা কীদৃশ বানৈবাস্বাদু জেনাদ্ভুত মধুরিমা মদীয় সৌখ্যং চাস্যং মদনুভবতু তদ্ভাবাড্ডলোভাত শচীগর্ভ সিন্ধু হরিন্দু। কৈশনো রায় প্রেমা, কৈশনো মধুরিমা, কৈশনো সুখের আইবোর, এতিনো বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহব না পাও তোর। তাই রায় প্রেমা গুরু করি রাধাভাব কান্তি ধরি, নবদ্বীপে হইলেন উদয়। নবদ্বীপে উদয় হলেন মহাপ্রভু। মহাপ্রভুকে ইনি হলেন রাধা ঢাকা কৃষ্ণ।
রাধা কৃষ্ণের মিলিত তনু, হ্যাঁ, রাধা কৃষ্ণ ঐক্যমাপ্তম, এক হয়ে গিয়েছেন, একাকার হয়ে গিয়েছেন, এবার এক দেহ নিয়ে এসেছেন। ঐক্যমাপ্তম, দুইয়ে মিলে এক হয়েছেন, দুইয়ে মিলে এক হয়েছেন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসেন রস আস্বাদন করি। রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছিলেন। রাধা এবং কৃষ্ণ এনাদের আত্মা হলো একটা। এই জগতে সকলের আত্মা কিন্তু পৃথক পৃথক, আলাদা আলাদা। দুইজন ব্যক্তির একটা আত্মা নেই, দুইজন ব্যক্তি দুটো আত্মা। কিন্তু রাধা কৃষ্ণ এনাদের আত্মা একটা, দুটো আত্মা না। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ কেমন করে সম্ভব? হ্যাঁ, ভগবানের জন্য এটা সম্ভব। দুটো দেহ, আত্মা একটা। এবার ওই এক আত্মা একাকৃতি হয়ে গিয়েছেন। এবার ওই যে দুটো আত্মা এক আত্মা হয়ে এবার দুই দেহ এক দেহ হয়ে এবার গৌর হয়ে তিনি এসেছেন। গৌর রূপ ধারণ করেছেন। তো কৃষ্ণ এবং রাধারানী এনারা যখন এক আকৃতি হয়েছেন, এক দেহ হয়েছেন, এটা আমরা কি করে জানতে পারলাম? জানতে পারলাম গোদাবরী তীরে রায় রামানন্দের দর্শন থেকে। রায় রামানন্দ দেখলো যে গোদাবরী তীরে একজন দিব্যকান্তি বিশিষ্ট, কোটি সূর্য প্রভা বিশিষ্ট একজন কান্তি কলেবর সুন্দর পুরুষ সন্ন্যাসী বেশ ধারণ করে সন্ধ্যা করছেন একটা বৃক্ষতলে। দূর থেকে দেখলেন এ তো সাধারণ কোনো সন্ন্যাসী নয়। আর ওকে দেখে আমার মন এভাবে হরণ হয়ে যাচ্ছে কেন, মন ছুটে চলেছে কেন? তাড়াতাড়ি বলেন, আমাকে শিগগিরই পালকি থেকে নামাও। উনি জমিদার ছিলেন তো, পালকি থেকে শিগগির আমাকে নামাও। নামিয়ে দিলেন। উনি হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে চলে গেলেন। যখন যাচ্ছেন দূর থেকে দেখছেন মহাপ্রভুকে দর্শন করছেন। মহাপ্রভু বললেন, রায় রামানন্দ তো পূর্বলীলায় বিশাখা সখী, উনি দর্শন করছেন দূর থেকে, দর্শন একটু দিলেন। বিশাখা সখী তো, বিশাখা সখী কার ভক্ত? কৃষ্ণের ভক্ত। ললিতা সখী রাধারানীর ভক্ত। তো রাধারানীর প্রিয় সখী ললিতা, আর কৃষ্ণের প্রিয় সখী হলো বিশাখা। তাহলে বিশাখা সখীর সঙ্গে দর্শন হবে, একটু কৃষ্ণ রূপ দেখানো যাক। তাই গৌর সুন্দর কি করলেন? উনি কৃষ্ণ রূপ দেখালেন। হ্যাঁ, কৃষ্ণ রাধা আলাদা হয়ে গেলেন। উনি তো একাকৃতি হয়ে এসেছেন, এবার দুইজনে আলাদা হলেন। রাধারানীকে বললেন, তুমি একটু পাশে দাঁড়াও, আমি ওকে একটু মজা দেখাই, ওকে একটু খেলা দেখাই। তো কৃষ্ণ রূপ দর্শন করালেন। দেখলেন কৃষ্ণ রূপ দর্শন করে রায় রামানন্দ দেখছে, এবং পাশে দাঁড়িয়ে আছে রাধারানী। নব যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমাদ আকৃতিং সর্বগুণ সম্পন্না সর্ব অলঙ্কার ভূষিতা। তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। দুইজনকে পাশাপাশি দেখে একটু পরে দেখলেন রায় রামানন্দ, হ্যাঁ, ওই দুইজন আবার এক হয়ে গেল। কৃষ্ণ এবং রাধারানী দুইজন একসাথে মিলে গেল। আবার দেখলো যে সে গৌর রূপে ওখানে তিনি অবস্থিত। কোটি সূর্য কান্তি প্রভা দর্শন করে এসে প্রণিপাত করলেন। বললেন, কত সন্ন্যাসী দেখেছি, এরকম সন্ন্যাসী তো দেখিনি, যার অঙ্গ দিয়ে এমন দিব্য দ্যুতি, এমন দিব্য জ্যোতি বিস্ফোরিত হয়। প্রণাম করলেন। মহাপ্রভু কি করলেন? তাড়াতাড়ি রায় রামানন্দকে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। উভয়ের আলিঙ্গনে মহাপ্রভু থেকে ওনার ভিতরে প্রেম সঞ্চারিত হলে প্রেমের হুঙ্কার। দুইজনে এত কান্না, এত কান্না, এত কান্না, বহু মনে হচ্ছে যে কতদিন পরে উভয়ের দেখা হয়েছে। ললিতা সখীর সঙ্গে গোবিন্দের এত কান্না, কানতে কানতে উভয়ের চোখ দিয়ে অনবরত জল পড়ছে। মহাপ্রভু বললেন, চিন্তা করলেন, আশেপাশে তো অনেক লোক আছে, ভাব সম্বরণ করতে হবে, এত ভাব এখানে দেখানো যাবে না।
তিনি ভাব সম্বরণ করলেন, সম্বরণ করে বললেন, রায় রামানন্দ, আমি তোমার কাছে এসেছি একটু কৃষ্ণ কথা শোনার জন্য। সার্বভৌম ভট্টাচার্য আমাকে পাঠিয়েছেন তোমার কাছে। উনি পাঠিয়েছেন তোমার কাছে একটু কৃষ্ণ কথা। উনি জানেন যে তুমি কৃষ্ণ রসিক ভকত কুল চূড়ামণি, তুমি আমাকে একটু কৃষ্ণ কথা শোনাবে। বলছে, প্রভু তুমি কে? বলে, কেন, আমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য।